Welcome back to Jim's English. Today I'm going to discuss about action verbs, transitive verbs and intransitive verbs. So let's get started. Action verb হচ্ছে ওই verb যে verb সাবজেক্টের কাজকে বর্ণনা করে. Action verbs are of two types, transitive verb and intransitive verb. তো transitive verb গুলো এর আরেকটি নাম হচ্ছে incomplete verb. লিঙ্কিং ভার্বেরও আরেকটি নাম হচ্ছে ইনকমপ্লিট ভার্ব। ট্রানজিটিভ ভার্ব এর সবসময় অবজেক্ট থাকবে, অবজেক্ট ছাড়া ট্রানজিটিভ ভার্ব তার অর্থ পরিপূর্ণ করতে পারবে না। যেমন ফাদার লাভস মি, এটি মেডিকেলের একটি কোশ্চেন, মেডিকেল অ্যাডমিশনের। এখানে মি হচ্ছে অবজেক্ট। দ্য বয় রিডস আ বুক এখানে অবজেক্ট। হি রাইটস আ লেটার এখানে অবজেক্ট। ইনট্রানজিটিভ ভার্ব কি হবে? ইনট্রানজিটিভ ভার্বের আরেকটি নাম হচ্ছে কমপ্লিট ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব অবজেক্ট ছাড়াই তার অর্থ পরিপূর্ণ করতে পারবে। যেমন মাদার লাভস, এই লাভস ভার্বটা এরপরে কোনো কিছু নেয়নি। দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি, এরপরে অ্যাডভার্ব আছে। রিভার ফ্লোস, শুধুমাত্র ভার্ব দ্বারাই সেন্টেন্স শেষ। ফায়ার বার্নস, শুধু ভার্ব দ্বারা সেন্টেন্স শেষ। শি স্লিপস, শুধু ভার্ব দ্বারা সেন্টেন্স শেষ। আমরা যেটুকু জানতে পারলাম তা হলো ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকবে, ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকবে না। এর আরও কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো এখন ক্লিয়ার করব। ট্রানজিটিভ ভার্ব এর স্ট্রাকচার হবে সাবজেক্ট, ভার্ব, তারপর অবজেক্ট। যেমন ফাদার লাভস মি, মি হচ্ছে এখানে অবজেক্ট, এবং এই অবজেক্টকে আমরা হুম দ্বারা কোশ্চেন করতে পারবো। আর যদি বস্তুবাচক অবজেক্ট হয়, যেমন দ্য বয় রিডস আ বুককে আমরা ওয়ার্ড দ্বারা কোশ্চেন করতে পারবো। অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের পরে যে অবজেক্ট থাকবে, ব্যক্তিবাচক হলে হুম দ্বারা কোশ্চেন করব, বস্তুবাচক হলে ওয়ার্ড দ্বারা কোশ্চেন করব। এবং আরেকটি কাজ করতে পারবো, তা হলো সেন্টেন্সটিকে অবশ্যই প্যাসিভ ভয়েস করতে পারবো। যেমন ফাদার লাভস মি, এই সেন্টেন্সটিকে আমরা প্যাসিভ করলাম। I am loved by father. The boy reads a bookকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করে আমরা সেন্টেন্সটিকে প্যাসিভ করে দিলাম। A book is read by the boy. অর্থাৎ এখানে ট্রানজিটিভ ভার্বের আমরা তিনটি বৈশিষ্ট্য পেয়েছি। একটি হলো এ ভার্বের অবজেক্ট থাকবে, অবজেক্ট ব্যক্তিবাচক, বস্তুবাচক যে কোনোটাই হতে পারে। একটি মাত্র অবজেক্ট থাকলে সেটিকে ডিরেক্ট অবজেক্ট বলে। আর দুটো করে অবজেক্ট থাকলে প্রথমটি অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট, বস্তুবাচক অবজেক্ট ডিরেক্ট অবজেক্ট। তো আর ইনট্রানজিটিভ ভার্বের বৈশিষ্ট্য কি পাবো? ইনট্রানজিটিভ ভার্ব সাবজেক্ট ভার্ব এভাবে সেন্টেন্স শেষ হয়ে যেতে পারে। যেমন শি ওয়াকস, আমরা চাইলে ভার্বের পরে অ্যাডভার্বও রাখতে পারি, যেমন শি ওয়াকস স্লোলি। তবে ইনট্রানজিটিভ ভার্বের পরে কোনোভাবেই অবজেক্ট থাকবে না। সাবজেক্ট ভার্ব, এই ভার্বের পরে যদি অ্যাডভার্ব থাকে, এই অ্যাডভার্বকে আমরা হোয়েন দিয়ে, হোয়ার দিয়ে, হোয়াই দিয়ে, হাউ দিয়ে কোশ্চেন করতে পারবো। যেমন শি ওয়াকস স্লোলি, স্লোলিকে আমরা কোশ্চেন করেছি হাউ দিয়ে। হাউ ডাজ শি ওয়াক, উত্তরে আসবে কি স্লোলি। তো ইনট্রানজিটিভ ভার্বে আরও এক্সাম্পল, যেমন মাদার লাভস ভার্ব দ্বারা শেষ হয়ে গেছে। দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি অ্যাডভার্ব দ্বারা শেষ হয়েছে। রিভার ফ্লোস ভার্ব দ্বারা শেষ হয়েছে। ফায়ার বার্নস ভার্ব দ্বারা শেষ হয়েছে। শি স্লিপস ভার্ব দ্বারা শেষ হয়েছে। আরেকটি বৈশিষ্ট্য হলো যে ইনট্রানজিটিভ ভার্ব হলে এই সেন্টেন্সটি কখনোই প্যাসিভ ভয়েস হবে না, কোনো অবস্থাতেই প্যাসিভ ভয়েস হবে না। আরেকটি ইনফরমেশন শেয়ার করতে চাই, তা হলো যে একটি ভার্ব সবসময়ের জন্য ট্রানজিটিভ হবে, সবসময়ের জন্য ইনট্রানজিটিভ হবে, ব্যাপারটা তা না। একটি ভার্ব ট্রানজিটিভও হতে পারে, ইনট্রানজিটিভও হতে পারে। সেন্টেন্সে তুমি কিভাবে ব্যবহার করছো তার উপর নির্ভর করে। যেমন যদি একটি সেন্টেন্স এইভাবে লিখি যে শি ইটস রাইস, খুবই কমন একটি সেন্টেন্স, তোমরা জানো এটি। এই সেন্টেন্সটিকে আমরা প্যাসিভ করতে পারছি। রাইস
ইজ ইটেন বাই হার। অর্থাৎ এখানে ইটস ভার্বটি ব্যবহার হয়েছে ট্রানজিটিভ হিসেবে। রাইসকে আমরা ওয়ার্ড দ্বারা কোশ্চেন করতে পারবো এবং সেন্টেন্সটিকে আমরা প্যাসিভ করে দিলাম, রাইস ইজ ইটেন বাই হার। ঠিক এই সেন্টেন্সটিকে যদি আমরা এভাবে লিখি, শি ইটস ভেরি লিটল, শি ইটস ভেরি লিটল। তাহলে এখানে ইটসের পরে যা আছে এই ভেরি লিটিলকে আমরা হাউ দ্বারা কোশ্চেন করব বা হাউ মাচ দ্বারা কোশ্চেন করব। হাউ মাচ ডাজ শি ইট। অর্থাৎ এরপরে আমরা অবজেক্ট পেলাম না, কি পেলাম? আমরা অ্যাডভার্ব পেলাম। সো এই সেন্টেন্সে ইটস হয়ে যাচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ একটি ভার্ব সেন্টেন্সে ইউজের উপর ডিপেন্ড করে ট্রানজিটিভও হতে পারে, ইনট্রানজিটিভও হতে পারে। তো তোমরা যে বৈশিষ্ট্যগুলো আছে, যে ট্রানজিটিভ ভার্ব হলে অবজেক্ট থাকবে, অবজেক্টকে সাবজেক্ট করে আমরা প্যাসিভ ভয়েস করতে পারবো। ইনট্রানজিটিভ ভার্ব হলে এই ভার্বের পরে কিছুই থাকবে না, যদি থাকে অ্যাডভার্ব থাকবে এবং প্যাসিভ করতে পারবো না। এই বৈশিষ্ট্যগুলো যদি মাথায় রাখো, আমি আশা করি ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে আর কোনো কনফিউশন তোমাদের হওয়ার কথা নয়। তো এই লেকচারটি তোমাদের কেমন লাগলো? কোনো সমস্যা আছে কি না, তোমরা বুঝতে পেরেছো কি না, কমেন্টে অবশ্যই জানাবে। এবং গ্রামারের আর কোন কোন পার্ট নিয়ে তোমরা ক্লাস চাও সেগুলো মেনশন করলে আমি চেষ্টা করব সেগুলোর উপরে ক্লাস করানোর। এবং আমার এই ভিডিওগুলোর মাধ্যমে I want to clear your basic level. So today I have completed transitive and intransitive verbs. Then what will be the next, I don't know. You have to share your opinion in the comment box. If you like my videos, my classes, then of course you must share it. So আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।